আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম প্লে করে থাকেন তাহলে ভাই অনুরোধ করব এই ভিডিওটি না দেখে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসেন। কারণ আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন আপনি কিছুই বুঝবেন না, কারণ আমাদের অলরেডি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো ক্লাস তৈরি হয়ে গিয়েছে, মানে ক্লাসও হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের প্রায় শেষের দিকে টিউটোরিয়াল, হয়তো আজকের পরে আরেকটি টিউটোরিয়াল থাকবে, তাহলে আমাদের ফুল ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইট অলরেডি তৈরি করা কমপ্লিট, আমরা জাস্ট এখন কাস্টমাইজের মধ্যে আছি। তো আপনি যদি ব্যক্তিগত ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে চান কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়া, ডোমেইন হোস্টিংয়ের ঝামেলা ছাড়াই, তাহলে হচ্ছে আপনি অনুরোধ থাকবে আপনি এই প্রথম ভিডিওটি থেকে এই ভিডিও পর্যন্ত আসুন, তাহলে আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম 2-3টা ভিডিও দেখলে আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না পারে চলুন আমরা আজকে টিউটোরিয়ালে চলে যাই। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি, চলুন এখন আমরা স্ক্রিনে দেখি যে আসলে কিভাবে আমরা আজকের যে কাজটি করব। তো ভিউয়ার্স, স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যদি আপনি অ্যাবাউট আসেন, অথবা যদি আপনি কন্ট্যাক্ট আছে অথবা অ্যাবাউটে চলে যান, তো আপনি তখন দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক দেখতে পাচ্ছেন যে এরকম আপনার যে ডান পাশে, আপনার ওয়েবসাইটের ডান পাশে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সোশ্যাল প্লাগইন, তারপর দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক, তারপর সাবস্ক্রাইবার্স, তারপর অ্যাড স্পেস, তারপর বলছে এই ব্লগটি সন্ধান করুন, তারপর দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, যেমন লেভেল দেওয়া আছে, যেমন আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছেন ট্যাগগুলো দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক আপনার সম্পর্কে অনেক কিছু বলা আছে। তো আজকে আমরা দেখবো যে এখানে আপনি ফেসবুক অ্যাড করবেন কিভাবে, তারপর আপনার চ্যানেলটি অ্যাড করবেন কিভাবে, বা আপনি এই ধরনের এই সাইডের কাজগুলো কিভাবে করবেন। তো ভিউয়ার্স, আপনি প্রথমেই আপনার মেইলে লগ ইন করবেন, মেইলে লগ ইন করে ব্লগারে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনি যেটি করবেন, লেআউটে ক্লিক করবেন। তো লেআউটে ক্লিক করলে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, দেখতে পাচ্ছেন যে লেআউটে ক্লিক করার পর আপনি যদি স্ক্রল করে নিচে আসি, এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে সোশ্যাল ওয়েট। তো দেখতে পাচ্ছেন এই সোশ্যাল আইডি থেকে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে সোশ্যাল প্লাগইন, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সোশ্যাল প্লাগইন, এই যে এটাকে বলা হচ্ছে যে এখানে সোশ্যাল প্লাগইন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ফেসবুক, এখানে ইউটিউব, তো আপনি এখানে প্রতিটা আপনার চ্যানেলের যে, মানে আপনার চ্যানেল অথবা পেজের যে লিঙ্কটা আছে এটা এখানে পেস্ট করে দিবেন। আমরা কিন্তু পূর্বে তৃতীয় ক্লাসে যেন আমরা দেখেছিলাম এই বিষয়ে বিস্তারিত। তো জাস্ট আমি এখানে পুনরাবৃত্তি করলাম না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে এটা আপনারা আপনার লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে জাস্ট আপনি এখানে সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে সবগুলাই চলে আসছে। দেখতে পারবেন যে এখানে চলে আসবে। তো আপনি যদি চেষ্টা করেন ফেসবুকে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, তো ফেসবুক প্রোফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে, এই যে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসছে কিন্তু। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলছে পপুলার পোস্ট। তো আমরা এখন দেখবো পপুলার পোস্টটা কি। এখন যদি এখানে দেখেন এই যে পপুলার পোস্ট, তো পপুলার পোস্টের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপুলার পোস্ট রয়েছে, দেওয়া আছে যে 3 রিসেন্ট পোস্ট। তো আপনি যদি এখানে 3 না দিয়ে যদি এখানে 5 দেন, যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা পোস্ট রয়েছে, যে 1টা 2টা 3টা, দেখতে পাচ্ছেন আবারও আশা করি 1টা 2টা 3টা। আমি যদি এখানে 5 করে দিই, তো 5 করে দিলাম 5/রিসেন্ট পোস্ট লিস্ট। তো আমি যদি এখানে সেভ করে দিই, তো সেভ করে দিয়ে আমি যদি জাস্ট এখানে একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আমি দেখবো যে এখানে 3টা থেকে কিন্তু 5টা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেন্ট পোস্ট 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু চলে আসছে। ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে যেহেতু কন্টেন্ট বেশি নাই, এই জন্য আমি 5টা দিয়ে আপনাদেরকে দেখালাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক লিঙ্ক, ফেসবুকটা কিন্তু এখানে অ্যাড করতে হবে আমাদের। তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী ফেসবুক, তো ফেসবুকটা আমরা ক্লিক করলাম। তো ফেসবুক ভাই ক্লিক করার পর কি আসলে আমরা তো কোডিংই পারি না, তাহলে এখানে আমরা করবো কিভাবে? চিন্তার কোনো কারণ নেই ভাই, আমি তো আছি। তো কোডিং আপনার জানা লাগবে না, আমি আপনাকে সবকিছু দেখাই দিচ্ছি কি করতে হবে। তো আপনি এখানে কোডিংও করতে হবে না, কিছুই করতে হবে না। আপনি এখানে লিখবেন যে আওয়ার পেজ, লিখে দিলেন টাইটেলটা। আপনি এখন যেটি করবেন, আপনি এখন সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ফর ডেভেলপার পেজ প্লাগইন। আমি আবার বলতেছি, ফেসবুক ফর ডেভেলপার পেজ প্লাগইন লিখে যদি আপনি ক্লিক করেন, তো আপনি জাস্ট এই প্রথম লিঙ্কটা এভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কিন্তু একটা কথা বলে রাখি, আপনার যে পেজটা, আপনার যে প্রোফাইল দিয়ে করা আছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে লগ ইন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না ভাই।
তো এখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন। তো যদি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফেসবুক, তবে এখানে যদি জাস্ট এখান থেকে আমি আমার ফেসবুক পেজের এইটা দিয়ে দিই, লার্ন উইথ আলামিন, তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনি আপনার পেজের লিঙ্কটা যদি এখানে পেস্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম চলে আসবে, যেমন দেখতে পাচ্ছেন লার্ন উইথ আলামিন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি যে স্ক্রল করলে আপনার রিসেন্ট পোস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তা আসলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং, আসলে আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ভাই আপনার তো এখন কোডিং করতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট যদি আপনি এখন নিচে গিয়ে এই যে গেট কোডে ক্লিক করেন, গেট কোডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কোড লেখা সব হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলছে স্টেপ 1, স্টেপ 2, আপনাকে দুইটা আর কিছুই করতে হবে না। আপনি জাস্ট আই ফ্রেমে ক্লিক করবেন, করে আপনার পুরাটা কপি করবেন। এই যে আমি পুরাটা কপি করলাম, এখানে পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে অথবা রাইট বাটন দিয়ে কপি করলাম। তো করার পর আমি এখন এই যে আপনার পুনরায় এই যে ব্লগারে চলে আসলাম, আসার পর এখানে পুরোটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। করে দিয়ে আমি যদি এখন সেভে ক্লিক করি তাহলে কিন্তু ভাই আমার কাজ শেষ। তো আমরা এখন যাব আমাদের ওয়েবসাইটটি যদি এখন রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর দেখি আসলে আমাদের কি আপডেটটা দেয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট যতগুলো আপনি পোস্ট করছেন সবগুলো পোস্ট কিন্তু সিরিয়ালি দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে যতগুলো পোস্ট, এখানে কিন্তু আপনি মোর ফলোয়ার পেয়ে যাবেন এবং এখান থেকে চাইলে আপনি যে চ্যানেলেও মানুষ ভিজিট করতে পারবে। তো এই জন্য কিন্তু একটা সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্ট করে ফেলেন, আর অবশ্যই আপনি একটু লাইক বাটনে হিট করে দেন, লাইক দিবেন এবং কমেন্ট করে ফেলবেন। এত সুন্দর একটা কোড ছাড়াই আপনাকে এত সুন্দর একটি কাজ শিখিয়ে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলছে সাবস্ক্রাইবার, দেখতেন আমাদের কিন্তু ভিডিওগুলো চলে আসতেছে ক্রমেই। তো আপনার ফেসবুক পেজে যতগুলো পোস্ট অলরেডি করা আছে সবগুলো কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপনি এখানে ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এটা আসলে অনেক একটা ইন্টারেস্টিং বিষয়। আপনার ওয়েবসাইট ভিজিট করলে কেউ আপনার ফেসবুক পেজের সকল কিছু দেখতে পাচ্ছে। তো তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বলছে যে সাবস্ক্রাইবার্স, মানে আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে বলছেন অথবা আপনার এখানে একটি ভিডিও মানে দেখতে বলছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন পুনরায় আবার ব্লগারে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে সাবস্ক্রাইবার্স। তো আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল কোড দেওয়া আছে ভাই, এখানে আবারও কোড, চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। তো এখন আপনি যেটি করবেন আপনার চ্যানেলে আসবেন। তো আপনার চ্যানেলে, তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো আমি আমার চ্যানেলে সার্চ দিচ্ছি। তো প্রথমে আমি আমার চ্যানেলে চলে আসলাম। তো চ্যানেলে চলে আসার পরে আমি যে কোনো একটি ভিডিও ওপেন করব, যে ভিডিওটা আমি আসলে এখানে দিতে চাচ্ছি। তো সাপোজ মনে করেন যে ভাই আমি এই ভিডিওটা আমি এখানে দিব। তো আমি এই ভিডিওটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি যে এখানে 3 ডট রয়েছে, এই যে এখান থেকে যে শেয়ার রয়েছে শেয়ারে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি ওপেন হয়েছে। তো ভিডিওটা ওপেন হোক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটি আমাদের ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আমি যে এই যে এখানে শেয়ার বাটনটি আছে শেয়ারে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে এমবেডেড নামে একটি অপশন, তো আপনি এখানে এমবেডেডে ক্লিক করবেন। তো এমবেডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল কোড দেওয়া আছে। তো আপনার এত কিছু কোড কপি করতে হবে না, কিছুই করতে হবে না, আপনি সিম্পলি আমার কথাগুলো শুনবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে আপনার ডাবল ইনভার্টেড কমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার HTTP আপনার লিঙ্কটা শুরু হয়েছে এবং যেখানে যে শেষ হয়েছে এইটুকু জাস্ট আপনি কপি করবেন, কন্ট্রোল সি প্রেস করে এইটুকু কপি করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আপনি জাস্ট এটা কপি করবেন, এই যে আমি কিন্তু এটা জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো কপি হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে, আপনাকে পুনরায় ব্লগারে আসতে হবে। ব্লগারে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো আপনি এই যে এখান থেকে ডাবল ইনভার্টেড কমার থেকে এই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে কেটে দিবেন। এই যে ভিডিওটার লিঙ্কটা জাস্ট আপনি রিপ্লেস করে দিলেন, করে দিয়ে জাস্ট আপনি এখন সেভে ক্লিক করবেন, আপনার আর কিছুই করতে হবে না। তো আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটে যাবো এবং রিফ্রেশ করবো, তারপরে ম্যাজিক দেখবো, দেখি আমাদের ম্যাজিকটা আসলে দেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ হচ্ছে, লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। ইন্টারেস্টিং বিষয়টি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি চলে আসছে। তো এটা আসলে মজার ইন্টারেস্টিং বিষয়, সেটি হচ্ছে আপনার কোডও জানা লাগবে না, কিছু করা লাগবে না, আপনি কিন্তু খুব সহজে চাইলে এভাবে আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর দেখেন এখানে একটা অ্যাডের স্পেস আছে। তো আসলে আপনার যখন চ্যানেলটি মানে ওয়েবসাইটটি মনিটাইজেশন হবে তখন আসলে এখানে অ্যাড আসবে, তো এটাই বলা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে যেখানে আপনার ট্যাগ দেওয়া আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। তো আপনি যদি জানতে গেলে এখানে রাখতে পারেন যে অ্যাডসেন্সের মানে এখানে আপনার যে অ্যাড আসবে সেটা। তো ভিউয়ার্স, তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু রয়েছে অনেক কিছুই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরে গেলে এই যে ব্লগটি অনুসন্ধান করুন। তো আপনি যদি এই দেখতে পাচ্ছেন এই যে এটা, এই যে এখানে এই যে অপশনটি রয়েছে, এই যে আপনার হচ্ছে এই যে ব্লগটি অনুসন্ধান করুন। তো আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে পারেন। তো আমি এখানে বন্ধ করে দিলাম। বন্ধ করে যদি এখানে একটা রিফ্রেশ করি দেখবেন যে এই ব্লগটি সন্ধান করুন এইটা আর থাকবে না। আর একটু দেখেন আপনার কোড জানা লাগে না, কিছু করা লাগে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের অপশন রয়েছে, যে অ্যাট্রিবিউশন, ব্লগ আর্কাইভ। তো ব্লগ আর্কাইভের বিষয়টা হচ্ছে কি, যে এখানে আপনার হচ্ছে
মানে আপনার রিসেন্ট কত মাসের আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে আপনার আপনার ফেসবুকের বা সরি আপনার ওয়েবসাইটের পোস্টগুলো। তো আপনি এখানে এটা চাইলে রিমুভও করে দিতে পারেন, একবার রিমুভ হয়ে যাবে, বা চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন। তারপর লেভেল মানে ট্যাগ, তারপর রিপোর্ট অ্যাবিউজ, তো এটাগুলো আপনার কিছু এখানে করতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পর্কে, তো এটা আসলে আপনার সম্পর্কে আপনি যদি চানতে এখানে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি এখান থেকে বন্ধ করে দিলাম, দরকার নাই। তাহলে এখানে অথরের পার্সোনাল চলে যায়, মানে যিনি ওয়েবসাইটের মালিক তার তথ্যগুলো এখানে দেখে আর কি। তো আমি এটা চাচ্ছিলাম না। তো আমি পুরো ওয়েবসাইটে আসলাম, আসার পর যদি আমি এটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখন সুন্দর কাস্টমাইজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সোশ্যাল প্লাগইন চলে আসছে, এই পপুলার ভিডিও পপুলার পোস্টগুলো চলে আসছে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ চলে আসছে, আমাদের চ্যানেল চলে আসছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ব্লগের আর্কাইভ দেখতে পাচ্ছেন আমাদের আগস্ট মাসে তৈরি করার জন্য আমাদের আগস্টের এটা দেখাচ্ছে যে আগস্টে কতগুলো পোস্ট করেছি। তো আপনি চাইলে এভাবে কিন্তু আপনার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি যে আপনার আজকের এই যে অপশনগুলো এখানে ছিল আমি আপনাদের সকল কিছু বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফিল ফ্রি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট করতে পারেন, আমার মেইলে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করলে আমি আশা করি আমার অবস্থান থেকে আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান করা অথবা পরামর্শতে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। কারণ এর পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যে থিমের যে দেখতে পাচ্ছেন যে আপনাদের থিমের এখানে যে কালার আছে, কালারটা আপনি কিভাবে পরিবর্তন করতে পারবেন, বা আপনার থিমের ছবিটা কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।